নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4। তদন্তকারীদের নজরে 1.5 ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও 5 জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় 3 জনকে, অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো নয় এইটুকুই জানেন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনারের সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। 2 জন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল, সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা, সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ ডুইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। কোটি কোটি টাকার প্রতারণা, সেই টাকা নিয়ে বিহারের ভোট ময়দানে অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রমোটার। ধৃত রাজীব রঞ্জন কুমারকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন বছর 15 ধরে প্রমোটিংয়ের ব্যবসা করছে রাজীব রঞ্জন কুমার। তার প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি। এই ব্যবসার পাশাপাশি প্রতারণা, কোটি কোটি টাকার প্রতারণা। কোটি কোটি টাকার প্রতারণা করে 2020 সালে বিহার বিধানসভা ভোটে দাঁড়ায়। নিজের এলাকা সমস্তিপুর থেকে শিবসেনার টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়ে। সেই ভোটে হেরে যায় রাজীব রঞ্জন। 5 বছর পরে ফের সে ভোটে দাঁড়াতে মরিয়া। নভেম্বরে বিহারে বিধানসভা ভোটের লড়াই, সেই ভোটেও লড়ার কথা ছিল ধৃত রাজীব রঞ্জন কুমারের। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। এর জন্য কয়েক মাস আগে থেকেই আখের গোছানো শুরু করেছিল রাজীব রঞ্জন কুমার। তার টার্গেট ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সহ আরও 4 জন। এই 4 জনকে প্রতারিত করে কয়েক কোটি টাকা হাতিয়েও নেয়। কিন্তু শেষমেশ ভোটের ময়দানে নামার আগেই বুধবার পুলিশের জালে
কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে বিহার থেকে প্রমোটার রাজীব রঞ্জন কুমারকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। 4 অক্টোবর উত্তরবঙ্গে বিপর্যয়, একের পর এক চা বাগানে বিপুল ক্ষতি। শুধু মিরিক মহকুমাতেই 2.5 লক্ষ চা গাছ নষ্ট। মিরিকের দেউরালিতে কমলালেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি। পাহাড় আর মেঘের মাঝে সবুজ চাদর, চা বাগান, ঠিক ছবির মতো। 4 অক্টোবরের বিপর্যয়ে এই ছবিটাই বদলে গিয়েছে। ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ। 4 অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিংয়ের মিরিক মহকুমায়। মিরিকে প্রায় 2.5 লক্ষ চা গাছ নষ্ট হয়েছে। থরবু, গোপালধারা, সিয়ক, সাংমা, টারজান সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় 30 হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি। প্রাথমিক হিসাবে প্রায় 2.5 লাখ চা গাছ নষ্ট হয়েছে এই ধসে। চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনও। কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে। रास्ता तो बहुत ही बंद है, अभी भी मुश्किल से छोटा गाड़ी घूर रहा है इधर रास्ते में, और अभी भी खतरा तो बाकी है। और हमारे यहाँ पर जो बगान का वो मेन रोड है, वहाँ पर तो बिल्कुल ही बहुत मुश्किल हो रहा है। 8 থেকে 10 বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলা ভীষণভাবেই দুষ্কর। অক্টোবর মাস, কমলা লেবুর সিজন, গাছ ভর্তি লেবু। আর মাসখানেকের মধ্যেই মিরিকের কমলা লেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে, সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে। তার আগেই বড় ধাক্কা মিরিকের দেউরালি, কমলা লেবুর গ্রাম বলে পরিচিত। শনিবার দুর্যোগে কমলা লেবু চাষেও বিরাট ক্ষতি। বাজারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে। বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে। বড়সড় আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা। শুধু কমলাই নয়, আদা এবং বড় এলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো, তারও কিন্তু বড়সড় ক্ষতি হয়েছে এই গ্রামের। हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है। खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है, उसके बाद आता है इलायची, और उसके बाद अदरक। जो भी हुआ बहुत अच्छा नहीं हुआ। फलन अच्छा हुआ था, देखा ना, इतना बड़ा बड़ा पेड़ में दाना लगा था। अभी हम लोग बेचा भी नहीं था, अभी दिवाली का बाद में बिक्री करता है। अभी तो बिक्री नहीं हुआ था, लेकिन बहुत नुकसान हुआ। মিরিক থেকে অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। ধাপার পাশে এই নতুন ধাপায় ফেলা হবে কলকাতার জঞ্জাল, আর সেখানেই তৈরি হবে অত্যাধুনিক পরিবেশ বান্ধব ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। এর জন্য কলকাতা পুরসভার খরচ হবে প্রায় 55 কোটি টাকা। ধাপা, জঞ্জাল জমতে জমতে যেন পাহাড়। কলকাতা এবং আশপাশের বেশ কয়েকটি পুরসভার আবর্জনা ভারে ধুঁকছে। পরিস্থিতি এমনই যে জঞ্জাল ফেলার জন্য নতুন জায়গা চাই, তাই ধাপার পাশেই এবার নতুন ধাপা। ধাপার পাশে রয়েছে কলকাতা পুরসভার 541 বিঘা জমি। এই জমিতে অনেকে সবজি চাষ করেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই কাজ শেষ হয়ে গেলে ওই 541 বিঘা জমিতে তৈরি হবে নতুন ধাপা।
তারা আগামী দিন চাষ করতে পারবে না বলে মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই তাদেরকে আমরা একটা কম্পেনসেশন দিচ্ছি, এবং সেই কম্পেনসেশন তারা ইতিমধ্যে গ্রহণ করা শুরু করেছে, আমরা দেওয়া শুরু করেছি, এবং কিছুদিনের মধ্যেই সকলকে কম্পেনসেশন দিয়ে আমরা সেই জমিতে যেই পারপাসে সেই জমিটা নেওয়া, যে উদ্দেশ্যে নেওয়া, সেই কাজটা শুরু হয়ে যাবে। কোনো কারণ নেই, আমরা পেয়ে গেছি শান্তিভাগে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটা কর্পোরেশন জমির একটা চেক পেলাম, ঠিক আছে, তাতে আমরা খুশি। আর এখানে যদি কর্পোরেশন কোনো কিছু করে, লোক তো কিছু করে খেতে পারবে। কারখানা হলে অবশ্যই ভালো হবে, যাতে আমরা একটু কিছু উপকার পাই। আমার কাজ পেলে তো খুশি হবই, টাকাটা পেয়ে গেছে আর ভয়টা নেই। 180 বিঘা জমি নিয়ে ধাপা, এর পাশেই 541 বিঘা জমিতে তৈরি হবে নতুন ধাপা। এর মধ্যে 360 বিঘা জমিতে তৈরি হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, খরচ প্রায় 55 কোটি টাকা। নতুন ধাপায় তৈরি হবে বায়ো সিএনজি প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট, জৈব সার, বায়োমেডিক্যাল ইউনিট। কলকাতা পুরসভা চায় বাড়ি বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদাভাবে নিতে, তারপর সেই বর্জ্য যাবে নতুন ধাপায়, সেখান থেকে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে। ওইটা ধাপাতে আমাদের তো এখন ওই পাহাড় হবে না বা ওই ভাগাড় হবে না, এখন প্রসেসিং প্ল্যান্ট, অর্থাৎ যে নোংরাটা যাবে সেটা প্রসেস হবে, হয়ে ড্রাই ওয়েস্ট আলাদা, ওয়েট ওয়েস্ট আলাদা, সেটাকে প্রসেস করে সেটা আপনার হয়ে যাবে এইসব ফার্টিলাইজার প্ল্যান্টে চলে যাবে। সেইটার জন্য যে প্রসেসিংয়ের যে জায়গাটা আমাদের, এটা আমরা টেন্ডার করছি, করে ওটাকে প্রসেসিং প্ল্যান্টগুলো করব। প্রাচীর দেওয়ার কাজ শুরু হয়েছে, এখানেই হবে নতুন ধাপা। আসলে নতুন ছোট ছোট প্ল্যান্ট প্রক্রিয়াকরণের, যেখানে আর ময়লার পাহাড় নয়, থাকবে নতুন নতুন প্ল্যান্ট, পরিবেশ বান্ধব ধাপা তৈরি হবে। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।